সুপ্রিয় দর্শক শ্রোতা, নীরব কম্পিউটার ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ডিয়ার অডিয়েন্স, গত পর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ফন্ট সেকশন নিয়ে কাজ করতে হয়। তো গত পর্বের যে দ্বিতীয় পর্বের টিউটোরিয়ালটি ছিল সেখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবারেও আমরা যে সেকশন নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সেকশন। তো আমি সরাসরি এমএস ওয়ার্ড 2016 যে ভার্সনটি রয়েছে এটি ওপেন করলাম। আপনারা এটি ওপেন করে নেবেন। আজকে আমরা যা শিখব সেটি হচ্ছে প্যারাগ্রাফ সেকশন। তো প্যারাগ্রাফ নিয়ে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে কীভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখব। তো গত পর্বের যারা টিউটোরিয়ালটি মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, আর যদি দেখে থাকেন তাহলে এই সেকশনটির এই যে পর্বটি রয়েছে সেটি কন্টিনিউ করতে পারেন। তো এখন আমি একটু কিছু লিখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, আর প্রথমে যে প্যারাগ্রাফ সেকশনের আন্ডারে যে সাবমেনুগুলো রয়েছে পর্যায়ক্রমে একটির পর একটা আমি আলোচনা করব। তো প্রথমে যে অপশনটি রয়েছে প্যারাগ্রাফ সেকশনে সেটি হচ্ছে বুলেট। তো বুলেট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এখানে যদি আমরা অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখব বিভিন্ন ধরনের আমরা সিম্বল দেখতে পারবো। তো আমরা অনেক সময় দেখা যায় কোনো কিছু পয়েন্ট আকারে উপস্থাপন করতে চাই বা বিভিন্ন ধরনের লাইন আকারে আলাদা আলাদা ছোট টেক্সট আকারে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আমরা বুলেট অপশন ইউজ করতে পারি। যেমন আমি যে সেন্টেন্সটি লিখেছি এটির সামনে যদি আমি কোনো একটি সিম্বল দিতে চাই বা পয়েন্ট আকারে এটিকে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে সেন্টেন্সটি লিখেছি লেখার পর এখান থেকে যদি অ্যারো বাটনে ক্লিক করি এবং এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক ধরনের সিম্বল রয়েছে যেগুলোকে সম্ভবত বুলেট বলা হয়ে থাকে, বুলেট লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে যে সিম্বলটি আপনাদের প্রয়োজন, যেটি ইচ্ছে সেটি আপনারা যদি সিলেক্ট করে দেন তাহলে দেখবেন যে আমার এই সেন্টেন্সটির সামনে একটি চিহ্ন এসে গিয়েছে, যেটিকে আমরা সিম্বল বলি, বুলেট সিম্বল। তো এভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো প্রয়োজন অনুযায়ী আপনারা সিম্বল অ্যাড করে দিতে পারেন। প্রতিবারে আপনাদেরকে সিম্বল অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা যদি প্রথমবার শুধু অ্যাড করে নিয়ে নেন তাহলে পরবর্তীতে আপনারা যাই কিছুই লেখেন না কেন সেখানে কিন্তু এটি ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নাম লেখার পর যখন এন্টার প্রেস করছি পরবর্তীতে কিন্তু সেই বুলেট আইকনটি বা সিম্বলটি অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আপনারা চাইলে এভাবে সিম্বলটি ইউজ করতে পারেন। শুধু এই সিম্বলটি নয়, আপনারা চাইলে যে কোনো সিম্বল আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবি বা কোনো নিজেদের তৈরি করা ছবিও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা যা করবেন, এখান থেকে নিচে আসবেন, নিচে যে ডিফাইন নিউ বুলেট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা যে একটি পপ আপ মেনু দেখতে পারবেন, এখান থেকে যে সিম্বল অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে এখানে অসংখ্য সিম্বল রয়েছে। আপনাদের এখান থেকে যেটি প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো সিম্বল দিয়ে নিতে পারেন। যেমন আমি একটি ঘড়ির সিম্বল সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, তারপর আবার এই ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘড়ির যে সিম্বলটি রয়েছে সেটি সিলেক্ট হয়ে গেল। আর আমি যদি ছবি নিতে চাই যে কোনো ছবি, তাহলে আবার আমি এখান থেকে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব এবং এখান থেকে যে পিকচার অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তাহলে আপনাদের সামনে একটি এরকম পপ আপ মেনু আসবে। তো এখানে আপনারা ফ্রম এ ফাইল নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে আপনাদের ডেস্কটপে যে আইকন বা আপনাদের ছবিগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটি আপনারা নিয়ে আপনাদের মন মতো ইউজ করতে পারেন। তো আমি যদি এখন ওকেতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটি ছিল ডেস্কটপে সেটি এখানে সিম্বল আকারে বা বুলেট আকারে উপস্থাপিত হয়েছে। তো এভাবেই মূলত আপনারা এখান থেকে বুলেট বা সিম্বল ইউজ করতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রায় একই কাজ, নাম্বারিং। এর আগে আমরা বিভিন্ন আইকনের মাধ্যমে দেখেছি, তো এবার দেখব নাম্বারিংয়ের মাধ্যমে কিভাবে বুলেট বা সিম্বল নিয়ে কাজ করতে হয়। তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি যদি এখান থেকে যে কোনো একটি আমার পছন্দ মতো অথবা আপনাদের পছন্দ মতো, যেমন আমি এখান থেকে ABC যে স্মল লেটার অপশনগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে যদি আমি কোনো কিছু লিখি,
এবং এন্টার প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে পরের অপশনটি অটোমেটিক্যালি আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। আবার যদি আমি কিছু একটি লিখি এবং এন্টার প্রেস করি, তাহলে এ বি এবং পর্যায়ক্রমে সি, এভাবে আপনারা যতই লিখবেন এবং এন্টার প্রেস করবেন পরবর্তীটি অপশন অটোমেটিক্যালি চলে আসবে। শুধু এ বি সি নয়, আপনারা চাইলে এখান থেকে নাম্বার নিয়ে কাজ করতে পারেন, রোমান সংখ্যা নিয়ে কাজ করতে পারেন, কিংবা ইংলিশের যে ক্যাপিটাল লেটার রয়েছে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। আপনাদের এখান থেকে যেটি পছন্দ বা যেটি প্রয়োজন সেটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এটি মূলত বুলেট নাম্বারিং যে অপশনটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারিং অপশন। তো এভাবে নাম্বারিং নিয়ে কাজ করতে পারেন যদি কোনো ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে নাম্বারিং নিয়ে কাজ করার প্রয়োজন হয়। তারপরের যে অপশনটি রয়েছে সেটিও মূলত প্রায় একই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, তবে এটি কিছুটা ডিফারেন্ট। যেমন এখানে আপনারা মাল্টিপল অপশন দেখতে পারবেন, এখানে যে নাম্বার রয়েছে, তারপর অ্যালফাবেট রয়েছে, বুলেট রয়েছে, এগুলোর কাজও প্রায় একই। এখানেও বুলেট অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে বুলেট নিয়ে কাজ করতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে আমরা একটু দেখে নিই, এখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রোমান সংখ্যা এসে গিয়েছে এবং এখান থেকে আপনারা যা ইচ্ছা আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটি বুলেট অপশন নিয়ে কাজ করতে পারেন। তো এভাবেই মূলত নাম্বারিং বা সিম্বল বা অপশন নিয়ে কাজ করতে হয়। তো এই তিনটি মূলত একই কাজে ইউজ হয়, সামান্য কিছু পার্থক্য রয়েছে, এগুলো আপনারা যদি একটু দেখে নেন তাহলেই বুঝে যাবেন। তো আমরা তারপরের যে অপশনটি রয়েছে সেখানে মুভ করতেছি। তো এর জন্য আমি একটি প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ লিখে রেখেছি। আপনারা একটু প্যারাগ্রাফ নিয়ে নেবেন বা যে কোনো একটা কিছু লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এটার কাজ কি? এখন যদি আমরা এটি আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটি সিলেক্ট করে নিই এবং আমাদের ডিক্রিজ ইনডেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটি কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ এটি মূলত এখন এই অবস্থাতেই রয়েছে, ডিক্রিজ ইনডেন্ট। আমরা যদি তার পাশের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করি, তাহলে আপনারা কিছুটা পরিবর্তন দেখতে পারবেন। অর্থাৎ আপনারা দেখলেন যে আমাদের যে বাম দিকে প্যারাগ্রাফটি সরানো ছিল সেটি মূলত ডান দিকে চলে গিয়েছে। তো ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করলে এটি মূলত বাম দিকে আসবে এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় তার পাশের যে অপশন রয়েছে ইনক্রিজ ইনডেন্ট, এখানে ক্লিক করলে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটি ডান দিকে চলে যাবে। তো এই দুটো অপশনের কাজ মূলত এটি। আমাদের প্যারাগ্রাফ নিয়ে যখন কাজ করব, আমাদের প্যারাগ্রাফ বিভিন্ন দিকে মুভ করার যখন প্রয়োজন হবে, তখন আমরা ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট নিয়ে কাজ করতে পারি। তো আমি এটিকে নর্মাল করে নিচ্ছি, আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে গেলাম। তো এখন আমরা দেখব তারপরের যে অপশনটি রয়েছে, এখানে দেখবেন আপনার শর্ট নামের অপশনটি রয়েছে। তো এটির কাজ কি, এখন আমরা সেটির কাজ দেখব। তো আমি এই প্যারাগ্রাফটিকে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি এবং উপরে চলে গেলাম। তো আমাকে এটির ব্যবহার বুঝতে হলে অবশ্যই টেবিল নিয়ে কাজ করতে হবে, টেবিল ছাড়া এটির ব্যবহার আমি বা আপনাদের বোঝাতে পারবো না। তো এই জন্য প্রথমে আমি টেবিল নিয়ে নিচ্ছি। এই প্যারাগ্রাফটি আমি কেটে দিলাম। তারপরে এখান থেকে অল বর্ডার নিয়ে আমি কোনো একটু কিছু লিখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটি লাইন লিখে নিলাম টেবিল আকারে। তো আপনারা এইভাবে লিখে নেওয়ার পর যখন চাইবেন যে এগুলোকে আপনাদের অটোমেটিক্যালি কোনো একটি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আপনাদের অ্যালফাবেটিক্যালি করার প্রয়োজন হবে, তখন আপনারা এটিকে কি করবেন? তো সেই অবস্থায় এটিকে সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনারা এই যে শর্ট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করেন এবং এখান থেকে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকেতে ক্লিক করেন, তাহলে আপনারা দেখবেন যে অ্যাসেন্ডিং হয়েছে, অর্থাৎ এ বি সি সিরিয়ালে যে আমাদের অ্যালফাবেটগুলো থাকে সেই অনুযায়ী আমাদের কিন্তু এই টেবলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শর্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা চাই এটিকে ডিসেন্ডিং করব, তাহলে এটিকে আবার সিলেক্ট করে
আবার যে শর্ট অপশনটি রয়েছে এখানে ক্লিক করব এবং এখান থেকে যে ডিসেন্ডিং অপশনটি রয়েছে সেখানে গিয়ে ওকেতে ক্লিক করে দেব। তাহলে দেখবেন যে লাস্টের দিক থেকে আমাদের যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলোকে সাজানো হয়েছে। তো এটাকে মূলত অ্যালফাবেটিক্যালি অথবা নাম্বার নিউমেরিক্যালি সাজানোর জন্য এই যে আমাদের শর্ট অপশনটি রয়েছে এটিকে ইউজ করা হয়। তো এখন আমরা এতক্ষণ দেখলাম যে অ্যালফাবেটিক্যালি কিভাবে সাজাই, এবার দেখব আমরা নিউমেরিক্যালি কিভাবে সাজাই। তো আমি কয়েকটি নাম্বার লিখে নিচ্ছি। নাম্বার লেখার পর আমি এই যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো সিলেক্ট করলাম, তারপর শর্টে ক্লিক করলাম। এখন যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অটোমেটিক্যালি নাম্বার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নাম্বার সিলেক্ট হয়ে গিয়েছে। যদি সিলেক্ট করা না থাকে, টেক্সট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা নাম্বারটি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর যদি আপনারা এখানে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করেন, তারপর ওকেতে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এটি অ্যাসেন্ডিং হয়ে গিয়েছে। তো এখানে প্রথমে যে 4 সংখ্যাটি রয়েছে সেটি দুবার হওয়ার কারণে একটু সমস্যা হয়ে দেখাতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যে এখান থেকে অ্যাসেন্ডিং, আমরা এখান থেকে অ্যাসেন্ডিং ওকেতে ক্লিক করব, তাহলে এটি মূলত অ্যাসেন্ডিং হয়ে যাবে। তো এটি অনেক সময় নাও কাজ করতে পারে, আপনারা একটু দেখে নিতে পারেন। তো এভাবেই মূলত অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নিয়ে কাজ করতে হয়। তো তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শো হাইড অপশন। বিভিন্ন কন্টেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, তো কিছু সময় দেখা যায় যে আমাদের হিডেন কিছু সিম্বল থাকে যেগুলো শো হয় না। তো সেই হিডেন সিম্বলগুলোকে বিশেষ একটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকে আমাদের এই শো হাইড অপশন। এটি মূলত অ্যাডভান্স একটি অপশন, এটি খুব একটা প্রয়োজন হয় না। তবে এরপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা মূলত কিভাবে কি হয়ে কাজ করে থাকে। তো আমি একটি সেন্টেন্স লিখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সেন্টেন্স লিখেছি। এখন যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে হাইড শো অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেই, তাহলে আপনারা দেখবেন যে আমি যতগুলো স্পেস দিয়েছি সেই স্পেসগুলোর পরিবর্তে এখানে একটি ডট চিহ্ন অ্যাড হয়ে গিয়েছে এবং লাস্টে যে আমাদের হাইড শো অপশনটির আইকনটি সিম্বলটি রয়েছে সেটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এটি মূলত তেমন একটি কাজে লাগে না, এরপরও আপনাদের ব্যবহারটা দেখিয়ে দিলাম, আপনারা এভাবে কাজ করতে পারেন। আর যদি কোনোভাবে দেখেন যে আপনাদের কন্টেন্টে এরকম একটি ঘিজিবিজি অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে, তাহলে এটিকে আপনারা সিলেক্ট করে তারপরে হাইড শো অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে সেই অবস্থাটি চলে গিয়েছে। তো এভাবেই মূলত এই অপশনগুলো নিয়ে কাজ করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে প্যারাগ্রাফের যে নিচের অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।